বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের মতো আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আরেকটা নতুন ভিডিও কি নিয়ে চলে আসলাম বন্ধুরা, সবাই আমার পাশে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। আমি প্রথম দিকে তুলি নাই, ভেবেছিলাম যে এই ভিডিওটা দেব না, পরে আর মানলো না বন্ধুরা মনের মধ্যে যে না, বন্ধুদের কাছে একটু শেয়ার করি, তাই তোমাদের কাছে একটু তুলে ধরলাম। সবাই দেখতে থাকো। আমি এখানে কিছু পেঁয়াজ রেডি করে নিয়েছি। পেঁয়াজ, ময়দা, সুজি, একটুখানি চাউলের গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে তারপর বড়াগুলোকে ভেজে নেওয়া হয়েছে। দেখতে থাকো সবাই। বড়াগুলো ভেজেছে কিন্তু আমার বৌমাই রেডি করেছে সব কিছু। পেঁয়াজ দিয়ে পকোড়া বানানো হয়েছে সন্ধ্যার টিফিনের জন্য। চার সাথে কিন্তু খেতে দারুণ মজা হবে বন্ধুরা। পেঁয়াজ দিয়ে পকোড়া বানানো হয়েছে। বাড়িতে যদি লোকজন আসে তাও এইভাবে বানিয়ে দিলে কিন্তু ওরা খুব খুশি হবে চায়ের সাথে। এতটা টেস্টি খেতে, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। সবাই দেখতে থাকো। বড়াগুলো একের পর এক সবগুলো বড়া ভেজে নেওয়া হয়েছে। নতুন বন্ধু, পুরাতন বন্ধু, সবাইকে অনেক অনেক ভালোবাসা। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে দেখতে পাচ্ছ সবাইকে আমার বুক ভরা ভালোবাসা। সবাই এইভাবে সাথে থাকো, পাশে থাকো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা। ভিডিও কিন্তু কেউ স্কিপ করো না, সবার কাছে অনুরোধ করলাম। সবাই ফুল ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে বন্ধুরা। আমার এই পকোড়ার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে সবার মাঝে একটু দেখার সুযোগ করে দিও। আর একটু সবাই সবাই লাইক কমেন্ট করে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও। পরবর্তীতে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসব। সবাই এইভাবে সাথে থাকো, পাশে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা সবাই কিন্তু ফুল দেখো প্লিজ। অনেকেই আছো ভিডিও স্কিপ করে দেখো, এইগুলো করো না বন্ধুরা। সবাই সবার পাশে থাকো, সাথে থাকো, তাহলে সবাই একসাথে এগিয়ে যেতে পারবো। ভিডিও স্কিপ করার জন্য ভিডিওগুলো কিন্তু সব ডাউনে হয়ে যাচ্ছে, কারণ একটা ভিডিও করতে আমাদের অনেকটাই পরিশ্রম হয়। তোমরা সবাই তো নিজেও বুঝো যে না, ভিডিও স্কিপ করে দেখতে নেই। ভিডিও স্কিপ করার জন্য আমাদের চ্যানেলটা কিন্তু একদম ডাউনে হয়ে গেল, কারণ ভিডিও তো আর বেশি লং করি না, খুব ছোট্ট ছোট্ট করেই ভিডিওগুলো দিচ্ছি। সবাই সবার পাশে থাকো, সাথে থাকো, তাহলে সবাই একসাথে এগিয়ে যেতে পারবো বন্ধুরা। কারণ তোমরা নিজেরও ক্ষতি করো না, অন্যরও ক্ষতি করো না বন্ধুরা। আমার পরিচয়টা দিয়ে নেই বন্ধুরা, আমি স্বপ্না। আমার চ্যানেলের নাম স্বপ্না রায় ব্লগস। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছ সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই এইভাবে সাথে থাকো, পাশে থাকো, ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা দেখার শুরুতে সবাই একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো। ভিডিওর শেষে ছোট্ট করে একটা কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন হয়েছে। আর আমার এই ছোট্ট পরিবারের পাশে বন্ধু হয়ে থেকে যেও। পরবর্তীতে নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসব। সবাই এইভাবে সবার সাথে থাকো, পাশে থাকো আর এগিয়ে নেওয়ার সাহায্য করো বন্ধুরা। বন্ধুরা সবাই একটু কমেন্টে জানিও কেমন লাগলো তোমাদের কাছে। দেখো একের পর এক বড়াগুলো সব রেডি করে নিয়েছি।
এখন একটা পিঠ উল্টিয়ে দেওয়া হলো। সবগুলো পকোড়া রেডি হয়ে গেল। দেখো একটা পাত্রতে নামিয়ে নেওয়া হয়েছে। পকোড়াগুলো কিন্তু খেতে দারুণ টেস্টি হয়েছিল। দেখো এখানে সবার জন্য একের পর এক রেডি করা হয়েছে। এইভাবে সস দিয়ে পরিবেশন করলে কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা। দেখো সবার জন্য রেডি করা হয়ে গেল পকোড়াগুলো। তোমাদের জন্য সব নিয়ে চলে আসলাম। এখানে দেখো কিছু মাছ ভাজার জন্য রেডি করা হয়েছে হলুদ নুন দিয়ে। এখন মাখিয়ে নেওয়া হবে, দেখতে থাকো। মাছগুলো এখন নুন হলুদ মেখে তারপর ভাজাটা বসিয়ে দেওয়া হবে। দেখতে থাকো আমি মাছের রেসিপিটা কিভাবে তৈরি করি বন্ধুরা। সবাই এইভাবে সাথে থাকো, পাশে থাকো, আর আমার ভিডিওগুলো দেখতে থাকো। দেখো হলুদ নুন মাখিয়ে এখন ভাজার জন্য বসিয়ে দেওয়া হলো। মাছগুলো ভেজে রেডি করে নিই, তারপর ফিরে আসবো। মাছগুলো ভাজা বসিয়ে দিলাম। বন্ধুরা দেখো মাছগুলো একটা পিঠ লাল হয়ে গেল। তারপর বন্ধুরা দেখো মাছগুলো ভাজা রেডি হয়ে গেল। এখন নামিয়ে একটা পাত্রতে নামিয়ে নেওয়া হয়েছে। মাছগুলো ভাজা রেডি। এখন কড়াইতে তেল দিয়ে তারপর পেঁয়াজগুলোকে লাল করে নেব। দেখো তেল দেওয়া হয়ে গেল। এখন পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। সবাই সাথে থাকো, পাশে থাকো, আর ভিডিওগুলো দেখতে থাকো। বন্ধুরা দেখো পেঁয়াজগুলো ভাজার জন্য বসিয়ে দিলাম। পেঁয়াজগুলো লাল করে ভেজে নেই, তারপর আবার ফিরে আসবো, দেখতে থাকো। পেঁয়াজগুলো লাল করে ভাজার পর মশলাগুলোকে ঢেলে দেওয়া হবে। দেখো পেঁয়াজগুলো সুন্দর করে একটু বাদামি কালার করে চলে আসবো, দেখতে থাকো। বাদামি কালার হয়ে গেলে তারপর মশলাগুলোকে ঢেলে দেওয়া হবে। মশলাটা মিক্সিতে পেস্ট করে রেডি করে রেখে দিয়েছি। দেখো পেঁয়াজগুলো লাল লাল হয়ে আসলো। এখন তেলের সাথে মশলাগুলো ঢেলে দেওয়া হবে। সবাই দেখতে থাকো, আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও। দেখো মশলাগুলোকে ঢেলে দিলাম। এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নিই, তারপর আবার ফিরে আসব। ঝাল ঝাল মাছ চচ্চড়ি কেমন লাগলো বন্ধুরা? মশলাটা যতটা ভালো করে কষানো হবে তখন তরকারির টেস্টটাও কিন্তু দারুণ আসে। দেখো আমার মাছ চচ্চড়িটা রেডি হয়ে গেল। ফাইনালি রূপটা এতটা টেস্টি হয়েছিল বন্ধুরা, ধনিয়া পাতা দিয়ে মাছ চচ্চড়ি। সবাই দেখতে থাকো, আর সবাই কমেন্টে জানিও কেমন লাগলো। বেশি বেশি করে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও,
আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও। পরবর্তীতে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাই সবার পরিবারের খেয়াল রাখো। টাটা, বাই।